এই মুহূর্তে ইতিহাসের মঞ্চে আরেকবার ইরান উঠে দাঁড়ায়, এক অদম্য দেশ যাকে বারবার থামানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সে থামে না, সে মাথা নোয় না। শুধুই প্রতিজ্ঞা, প্রতিপক্ষ যতই আক্রমণ করুক প্রতিরোধিতার জবাব। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের ইঙ্গিত, আমরা সংলাপে যাব, কিন্তু নিজেদের মাথা নত করে নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান তার পারমাণবিক অর্জন থেকে কখনোই পিছু হটবে না বা আপোস করবে না। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। ইরানের জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এবং এই প্রযুক্তি খাতে ইরানের নতুন অর্জনগুলো প্রকাশের সময় তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যত বেশি আমাদের হুমকি দেবে, আমরা তত বেশি শক্তিশালী হব। তিনি আরো বলেন, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, আমরা সংলাপের জন্যও প্রস্তুত, তবে সেটি হবে আমাদের সম্মান ও গর্বকে ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে এক চুলও পিছাবো না, আমরা কারোর সাথে আপোস করব না। কেউ যেন আমাদের চিন্তা করতে, নতুন কিছু আবিষ্কার করতে বা সৃজনশীল হতে বাধা না দেয়, এটা আমরা হতে দেব না। পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান পারমাণবিক বোমা বানাতে চায় না। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বলে ইরান পারমাণবিক বোমা বানাতে চায়, কিন্তু ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি স্পষ্টভাবে প্রকাশ্যে বলেছেন, আমরা পারমাণবিক বোমা বানাবো না। তার চেয়ে বেশি ক্ষমতাবান আর কে আছে? আপনারা এই কথাটা 100 বার যাচাই করেছেন, চাইলে আরো 1000 বার যাচাই করতে পারেন। তবে এটা পরিষ্কার জেনে রাখুন, আমাদের বিজ্ঞান ও শক্তির জন্য পারমাণবিক জ্ঞান দরকার, সব ক্ষেত্রে দরকার। পেজেশকিয়ান সাফ জানিয়ে দিলেন, ইরান যুদ্ধ চায় না, তবে কেউ আগ্রাসন করলে তার শত জবাব দেয়া হবে। আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের প্রিয় মানুষদের তৈরি করা জ্ঞান ও শক্তির মাধ্যমে আমরা যে কোনো আক্রমণের সামনে দৃঢ়ভাবে দাঁড়াবো। যত বেশি তারা আমাদের আক্রমণ করবে, আমরা তত বেশি শক্তিশালী হব। যত বেশি তারা আমাদের ভয় দেখাবে, আমরা তত বেশি প্রতিরোধ করব। আমরা কারো ওপর আক্রমণ করব না, কিন্তু নিজেদের রক্ষা করব। ইরানের প্রেসিডেন্টের ঘোষণা, ইরান আলোচনায় প্রস্তুত, তবে সরাসরি নয়, কারণ তারা পশ্চিমাদের বিশ্বাস করে না। তিনি বলেন, তারা একদিকে আমাদের সব সম্পদ ও যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা দেয়, আবার অন্যদিকে আমাদের বলে সংলাপে যোগ দিতে। এটা কেমন দ্বিচারিতা? পেজেশকিয়ান স্মরণ করিয়ে দেন 2015 সালে JCPOA চুক্তির কথা, যেটা ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সেই চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করে। তখনও ইরান সব শর্ত মেনেছিল। আমরা JCPOA অনুযায়ী সব প্রতিশ্রুতি পালন করেছি, কিন্তু তারা নিজেরাই সরে গিয়েছিল। আমরা সরে যেতে চাইনি। প্রতিদিন তারা আমাদের হুমকি দিয়েছে, আর যখন কেউ আমাদের হুমকি দেয়, তখন আমরা স্বাভাবিকভাবেই জবাব দেব, বলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, আমি বিশ্বাস করি আমরা শক্তি নিয়ে আমাদের পথ চলতে পারবো। সংলাপের মাধ্যমেও এই সমস্যাগুলোর সমাধান হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পরোক্ষ আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা শনিবার ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসার কথাও রয়েছে। নির্বাক এক সন্ধ্যায় পৃথিবীর মানচিত্রে উত্তাপ ছড়িয়ে দেয় এক সুপার পাওয়ারের স্পন্দন, যেন কালের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। ডোনাল্ড ট্রাম্পের হুমকির গর্জনে যখন মধ্যপ্রাচ্য কেঁপে ওঠে, তখন ইরান তার ধুলো ধূসরিত মরুভূমি থেকে দেয় এক চমকপ্রদ চাল, সামরিক কৌশলের এমন এক টুইস্ট যা গল্পের থেকেও বিস্ময়কর। ইরান সেনা সরিয়ে নিল, এক বাক্যে নাড়িয়ে দেয়া শিরোনাম। দ্য টেলিগ্রাফের কলমে ঝরে পড়া সেই চাঞ্চল্যকর তথ্য যেন ইয়েমেনি বিদ্রোহীদের কপালে লেখা নতুন দুর্যোগ। মার্কিন বোমা যখন ইয়েমেনের আকাশ চিরে নেমে আসে, তখন তেহরান থেকে আসে এক চূড়ান্ত নির্দেশ, যেন সুর তাল ছন্দ ভেঙে দেয়া এক অর্কেস্ট্রা নতুন সুরের খোঁজে যাত্রা শুরু করে। টেলিগ্রাফ যা বলেছে তা নিছক খবর নয়, তা এক মহাকাব্যের মুখবন্ধ। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, এই পদক্ষেপ ট্রাম্পের হুমকির প্রেক্ষিতেই নেওয়া হয়েছে। সুতরাং ঘটনাগুলো এখন আর বিচ্ছিন্ন নয়, তারা বাঁধা পড়েছে এক অনিবার্য পরিণতির দড়িতে। ইয়েমেনি বিদ্রোহীরা, যারা এতদিন পেয়েছিল তেহরানের ছায়া, হঠাৎই যেন পড়েছে রৌদ্রের নির্মম প্রখরে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ আরও দাবি করেছে, এই নাটকের সিদ্ধান্ত এসেছে এমন সময়ে যখন আমেরিকা তার আকাশ বাহিনীর গর্জনে মধ্যপ্রাচ্যের বাতাস ভারী করে তুলেছে। প্রতিবেদন অনুযায়ী ইরান স্পষ্ট নির্দেশ দিয়েছে, ইয়েমেনের মাটি থেকে যেন প্রত্যাহার করে নেওয়া হয় তাদের সামরিক কর্মীদের। এ এক কৌশলের রাজপথ, যেখানে প্রতিটি চাল পরিমিত, প্রতিটি নড়াচড়া বিবেচিত।
টেলিগ্রাফ জানাচ্ছে এই সিদ্ধান্ত এসেছে ট্রাম্পের ভয়াবহ হুমকির পর। ট্রাম্প প্রশাসনের সরাসরি হুমকির ওপর ইরান মনোযোগ দিচ্ছে, এমন একটি বাক্য যেন রাতের আকাশে বাজ পড়ার মতো। এই সেনা প্রত্যাহারের পরিকল্পনা যেন এক নীরব জলে ঘূর্ণিঝড়ের মতো, যার গভীরে লুকানো আছে সম্ভাব্য মৃত্যুর ছায়া। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় যদি একজন ইরানি সৈন্য নিহত হয়, এ আশঙ্কা তেহরানকে বাধ্য করেছে কৌশল পাল্টাতে। মৃত্যু নয়, এখন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতির সময়। আর তাই তেহরান এখন মনোযোগ দিচ্ছে ট্রাম্পের হুমকির জবাবে কি হবে তাদের পরবর্তী ক্লাসিক গোল। কর্মকর্তার মতে এই হুমকি কাঁপিয়ে দিয়েছে গোটা আরব অঞ্চলকে। তিনি জানালেন, আমরা পূর্বে যেসব আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন করেছিলাম তাদের কোনোটিরই বিষয়ে এখন আলোচনা হচ্ছে না। আর এই সব কিছুর মধ্যে আরেকটি খবর, যুক্তরাষ্ট্র ডিয়েগো গার্সিয়ায় মোতায়েন করেছে 6টি স্টিলথ B2 স্পিরিট বোমারু বিমান। এক একটি যেন অদৃশ্য ড্রাগন, আকাশে আগুন ছড়িয়ে দিতে প্রস্তুত। এদিকে উত্তেজনার পারদ যেন ছুঁয়েছে ইতিহাসের সর্বোচ্চ বিন্দু। ইয়েমেনি বিদ্রোহীরা জানায় তারা ভূপাতিত করেছে আরেকটি MQ-9 রিপার ড্রোন। আর যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন।